প্রাথমিক বিজয় হয়েছে যে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে যে স্লোগানটা উঠেছে, একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয়, শোষণ, বঞ্চনা, নির্যাতন, লুটপাট, গণতন্ত্রহীনতা আর ভোট চুরি করে, ডাকাতি করে, ভোট নষ্ট করে দেওয়া, এইরকম দেশটা। আমাদের লড়াইটাই হয়েছে গণতন্ত্রের জন্যে। মিনিমাম জিনিস হচ্ছে একটা পুলিশ বাহিনী রাখবে যেটা ভোট করতে দেবে, জনবান্ধব একটা পুলিশ বাহিনী। সোজা কথা নয়, পুলিশ তো কেবল মনে করে তারা চাকরি করে, যে ওটা চাকরি আছে বলে যায়, কিন্তু বাকি তো কাজ হচ্ছে তাদের পয়সা কামানো। এবং ঘুষ কী পরিমাণে খায়, কীরকম নির্যাতন করে, ইয়াবা কীভাবে সাধারণ মানুষের পকেটের মধ্যে দিয়ে জেল খাটে, এগুলো তো দেখেছেন। এই জন্য এখন পর্যন্ত ওরা ভালো করে ডিউটি করে না। ডিউটি করে লাভ কি, এখন তো ঘুষ খাওয়া যাবে না। ওই পুলিশকে মানুষ বানাতে হবে, সোজা কথা নয়। কত সময় লাগবে আমি বলি, সেই সময় দিতে রাজি আছি। আপনি একটা প্রশাসন একদিনে বানাতে পারবেন না। ডিসিরা সেক্রেটারির মধ্যে মিছিল করে, যেরকম ইউনিভার্সিটিতে বটতলায় কিংবা মধুতে মিছিল হয়, সেরকম আমরা একটা খারাপ পরিস্থিতিতে আছি। এবং সেই পরিস্থিতিতে যারা দেশকে পরিচালনা করছেন তারা কতদূর সামনে নিয়ে যেতে পারছেন, সেটা একটা বিতর্কিত বিষয়। একটা ভোট হতে হবে, এই ভোটের আগে সমস্ত বিষয় সংস্কার করা যাবে না। ভোটের পরে সংস্কারের দায়িত্ব থাকবে, নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব থাকবে। এবং সেটা যদি সম্পন্ন করতে চান, তাহলে আপনাকে ভোটের পরে এমন কোনো একটা সরকার গঠন করতে হবে যিনি এই সংস্কার করবেন, যিনি জনগণের কল্যাণের জন্য তার সমস্ত নিবেদন রাখবেন। এই সরকার যারা মারা গেছে সেই মানুষগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে পারেনি, যারা আহত হয়েছেন তারা শেষ পর্যন্ত রাস্তায় নেমেছেন, অসুস্থ মানুষগুলো, তাদের চিকিৎসার টাকা দেওয়া হোক সেই ব্যবস্থা করতে। এবং এই সরকার এখন পর্যন্ত যা যা করছেন সেগুলো সবই মনে হচ্ছে এলোমেলো। সংস্কার যে করবেন, 10টা কমিশন করেছেন, 10টা কমিশনের দরকার আছে এরকমও না। এই কমিশনগুলো রিপোর্ট দেবে, সেই রিপোর্টগুলো এক একজন এক এক রকমভাবে দেখবেন, কথাবার্তা বলবে, তারপর সমগ্র জাতি এক হলে তবে তো সংস্কার করবেন।